তো যন্ত্রণা কত কঠিন হলে তারপর কৃপা নামক বিষয়টি লাভ হয়। এই তুমি কি এখন ভগবত ভজন শুরু করেছো? না মহারাজ, শুরু করতে পারিনি। এই তোমার বয়স কত হয়েছে? প্রায় তো 50 বৎসর হয়েই গেছে, এখনো কি তুমি শুদ্ধ আহার করো না? না মহারাজ, অনেক ঝামেলা, সংসার দেখতে হয়, ছেলে পুলে, নাতি পুতি, অমুক তমুক। আরে মহারাজ, বড় ঝামেলা, বড় ঝামেলা, বড় অশান্তি, মরবার সময় নাই, কখন ভজন করব? হায় হায়, বিপত্তির মাঝেই তো তোমাকে ভজন করতে হবে, সমস্যার মাঝেই তো তোমাকে ঝাঁপ দিতে হবে। বলো না গো রাধে রাধে। সমস্যা যাবে তারপর ভজন হবে, এটা তো নিয়ম না। নিয়ম তো ভজনে তোমাকে অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে এমন সংসারের নিয়ম না। সংসারে প্রতিকূলতা প্রতি মুহূর্তে থাকবে। রাধারানী বলছেন, আমি তো শুধু তোমার ব্যাকুলতাটাকে দেখে এসেছি, আর কিছু না। তোমার যে ব্যাকুলতা, তোমার যে ওই না করবার জন্য যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটার উদয় হলেই বাস ভক্তি হয়ে গেছি। হ্যাঁ, তুমি তো আমাকে পেয়ে গেছো, দর্শন করো। রাধারানীকে কৃপা করে রাধারানী দর্শন দিয়েছেন, রাধারানীর চরণে লুটিয়ে পড়েছেন। রাধারানী বলছেন, ওরে না না, এইসব নয়, তোমার দেহ রক্ষা করতে হবে না, দেহটা তো তুমি আমায় দিয়ে দিয়েছ, আবার তুমি দেহটাকে শেষ করবার, তুমি কে গো? হ্যাঁ, তুমি কে? তো যন্ত্রণা কত কঠিন হলে তারপর কৃপা নামক বিষয়টি লাভ হয়। অথচ আজকাল মানুষ, আপনাদেরও শুনতে এরকম 2-4 বার শুনতে পেরেছেন, এমন প্রশ্ন হয়েছে, সংসারে খুব অশান্তি, পারি না। এই তুমি কি প্রসাদ ভোজি হয়েছ? না মহারাজ, এখনো হই নাই, সংসারে খুব ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। এই তুমি কি এখন ভগবত ভজন শুরু করেছো? না মহারাজ, শুরু করতে পারিনি। এই তোমার বয়স কত হয়েছে? প্রায় তো 50 বৎসর হয়েই গেছে, এখনো কি তুমি শুদ্ধ আহার করো না? না মহারাজ, অনেক ঝামেলা, সংসার দেখতে হয়, ছেলে পুলে, নাতি পুতি, অমুক তমুক। আরে মহারাজ, বড় ঝামেলা, বড় ঝামেলা, বড় অশান্তি, মরবার সময় নাই, কখন ভজন করব? হায় হায়, বিপত্তির মাঝেই তো তোমাকে ভজন করতে হবে, সমস্যার মাঝেই তো তোমাকে ঝাঁপ দিতে হবে। বলো না গো রাধে রাধে। সমস্যা যাবে তারপর ভজন হবে, এটা তো নিয়ম না। নিয়ম তো ভজনে তোমাকে অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে এমন সংসারের নিয়ম না। সংসারে প্রতিকূলতা প্রতি মুহূর্তে থাকবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 4th স্কন্ধে একটা মন্ত্র আছে, পদং পদং যদ বিপদাং নতেষাম। ওরে, পদে পদে বিপত্তি, পদে পদে বাধা, পদে পদে সমস্যা, বারবার সমস্যা আসবে, এই সমস্যার মাঝেই তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। বলো না গো রাধে রাধে। আর সমস্যা না থাকলে কেউ খাঁটি হয় না। আগুনে পুড়লে সোনাটা খাঁটি হয়। যত যন্ত্রণা তত পরীক্ষা, তত পরীক্ষায় সফলতা। বলো না গো রাধে রাধে। তুমি ভেবো না যে যন্ত্রণাগুলো সাধারণ কোনো কিছু, ওগুলো পরীক্ষা, ওগুলো তোমাকে খাঁটি করার একটা পদ্ধতি, ভগবানের পদ্ধতি। যদি তুমি শরণাগত হও, যদি তুমি গুরুশ্রী চরণে আশ্রিত হও, যদি 64 প্রকার ভক্তি অঙ্গের প্রথম অঙ্গটিতে গুরুচরণ আশ্রয়ে যদি আশ্রিত হও, তাহলে এই পরীক্ষা শুরু হয়ে গেল। তোমাকে খাঁটি করবার জন্য পদ্ধতি শুরু হয়ে গেল। তোমাকে আগুনে পোড়ানো হবে, দগ্ধ
করা হবে, যন্ত্রণায় তুমি দগ্ধীভূত হবে, তুমি যন্ত্রণায় ছটফট করবে, শুধু দেখা হবে রাধারানীকে ভুলে গেছো কিনা। ভুলো নাই, ভুলো নাই, তাহলে রাধারানী কৃপা করতে এগিয়ে আসবেন, কোনো সন্দেহ নাই তাতে। রাধারানী আসবেন, তাকে আসতেই হবে, তাকে আসতে হবে, তাকে আসতে হবে, তাকে আসতে হবে। বলে কেন? পরীক্ষায় সফল হয়েছ যে তুমি, তাই সফলতার ওটা সার্টিফিকেট তোমার। হ্যাঁ, তুমি সফল হয়েছ, সেই জন্য কেউ কখনো অজুহাত দেবে না, এই জন্য পারি না, এটা হবে না। যত সমস্যা তার তত সম্ভাবনা। সমস্যার মাঝেই রাধারানীর সেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কক্সবাজারে সেদিন গিয়েছিলাম, একটার পর একটা ঢেউ আসছে। কেউ যদি বলে এই ঢেউটা যাক, তারপর সাগরে নামবো, হয়? সংসার সাগরে একের পর এক ঢেউ আসবে, ঢেউগুলো সমস্যা, একের পর এক বিপত্তি আসবে, একের পর এক বাধা আসবে। কেউ যদি বলে বাধাগুলো চলে যাক, সমস্যাগুলো চলে যাক, সমাধান হোক, তারপর আমি নিতাই গৌরের ভজন করব, তারপর হরির নাম করব, তারপর ভগবত ভক্তি আরাধনা হবে, হয় কখনো? হয়? যে কহে আজি নহে কালি লইব, যে কহে আজি নহে কালি লইব, আজি কি হইল কত দিবস বাঁচিব। যে বলে আজ নয় কাল নেব, যে বলে আজ সময় হয়নি কাল থেকে শুরু করব, বলতো কাল কি সময় আসবে আমার জীবনে? কাল যদি না আসে, আরে আমার তো আমার না, নিঃশ্বাসটাও তো আমার না, আমার যন্ত্রটা এই যে এই যন্ত্রটা আমার কি? এই যন্ত্রটায় যে ওই নিঃশ্বাস প্রশ্বাসগুলো আছে না, ওটা কি আমার ইচ্ছায়? কখন যে সেই যন্ত্রটা বন্ধ করে দেবেন, যন্ত্রী যার যন্ত্র, সে কবে যে যন্ত্রটা বন্ধ করে দেবে তার ঠিক নাই। বলো না গো রাধে রাধে। কাজেই যন্ত্র বন্ধ করবার আগে যন্ত্রীকে একবার তো জেনে নাও, একবার তো তার শ্রীচরণী শরণাগত হয়ে দেখো, কি আনন্দ, কি সুখ। কারণ দুঃখের পেছনে কারণ একটাই, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। সংসারে দুঃখের পশ্চাতে একটাই কারণ, ভুলে যাওয়া, সত্যকে ভুলে যাওয়া, নাম ভুলে যাওয়া, ভগবত ভজন ভুলে যাওয়া, তোমাকে ভুলে যাওয়া। এই তোমাকে ভুলে গেছি তাই দুঃখী হয়েছি। কেউ যদি বলে দুঃখ কেন, বলবো ভুলে গেছি তাই দুঃখ। হ্যাঁ, নাম নেই, সেবা নেই, শরণাগতি নেই, ভক্তি আরাধনা নেই, তাই দুঃখ পাচ্ছি। দুঃখ তো তার জন্য বেঁধে দেওয়া হয়েছে, নিয়ম তো তাই। দুঃখী সে হবে যে ভজন করবে না, সুখী সে যার ভজন আছে। জগতে তো সেই সুখী না? ভগবান বলেছেন না, সুখী কে? কে সুখী গো? প্রজা বলে রাজা সুখী। রাজা বলে না, আমি কোথায় সুখী, আমার মতন দুঃখী কেউ নেই। মনে হচ্ছে ওই রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট দেবতার রাজা ইন্দ্র সবচাইতে সুখী। ইন্দ্র বলছে না না না, আমার সুখ নেই, আমি বড় দুঃখী। ইন্দ্র বলছেন দুঃখী। আচ্ছা, সুখ কোথায়? সুখ কার কাছে আছে? ইন্দ্র বলছে ব্রহ্মার কাছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা তো, ওনার কাছে বড় সুখ। ব্রহ্মা বলছেন না না, আমি বড় দুঃখী গো, আমি বড় দুঃখী। বলে সুখী কে তাহলে? বলে সুখী মহেশ্বর। মহেশ্বর বললেন না না না, আমি অত সুখী নই, সুখী তো ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ সব চাইতে সুখী। ভগবান তুমি নাকি সব চাইতে সুখী। কে বলেছে আমি সব চাইতে সুখী? সুখী কে জানো? আমার ভক্ত সব চাইতে সুখী। বলো না রাধে রাধে। বলে কেন কেন তোমার ভক্ত সব চাইতে সুখী কেন? বলে গীতায় বলেছি, শোনো নাই, শুভাশুভ পরিত্যাগী ইয়ো মদ ভক্ত সমী প্রিয়। আরে সে সুখী কেন জানো? সুখী এই জন্য যে শুভ অশুভটা সব পরিত্যাগ করে দিয়েছে আমার সুখের জন্য। তাই আমার সুখে যে সুখী, তার মতন সুখী জগতে কে আছে? বলো না গো রাধে রাধে। হ্যাঁ, সুখী সে
যে আমার হলো যে। ভগবানের হয়ে দেখো সুখ কাকে বলে, একবার রাধারানীর হয়ে দেখো সুখী কেমন বিষয়, সুখটা তোমার জীবনে আসবে। হয়ে দেখো একবার। কার হয়েছি? সংসারের হয়েছি তাই দুঃখী, ছেলের হয়েছি, মেয়ের হয়েছি, স্ত্রীর হয়েছি, স্বামীর হয়েছি, সবার ভোগ্য হয়েছি, সংসারের বড় ভোগ্য বস্তু হয়েছি, সবাই আমায় ভোগ করে তাই আমি দুঃখী। সবার ভোগ্য বস্তু হলে দুঃখ পাবো না? দুঃখ পাচ্ছি। কিন্তু যদি একবার রাধারানীর ভোগ্য বস্তু হতে পারতাম, রাধারানীর ভোগে লেগে যেতে পারতাম, তাহলে সব দুঃখ সেই মুহূর্তে মিটে যেত। বলো না গো রাধে রাধে? হ্যাঁ, সব দুঃখ মিটে যেত। রাধারানীর ভোগ্য হতে হবে, রাধারানীকে ভোগ লাগাতে হবে। নাও নাও তোমার এই দাসীকে নাও, অযোগ্যা নাও, তবুও নাও না গো, নাও আমাকে। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিও এ দাসীরে। তুমি আমাকে বারবার দণ্ড দাও, দণ্ড মানে শাস্তি। হে রাধারানী, আমার অপরাধের জন্য, আমার পাপের জন্য তুমি খুব দণ্ড দাও, খুব দণ্ড দাও, খুব শাস্তি দাও, খুব শাস্তি দাও, ক্ষণে ক্ষণে শাস্তি দাও, দণ্ড দিও দণ্ডে দণ্ডে। কিন্তু তবুও তুমি আমায় রাধা কুণ্ডে রেখে দাও, কুণ্ড ছাড়া করো না। ও কুণ্ডেশ্বরী, তুমি যদি কুণ্ড ছাড়া করো আমায়, আমি কোথায় যাব বলো তো? পাপী তাপী, কিন্তু তোমার তো, হ্যাঁ তোমারই তো। বলো, তুমি আমাকে ত্যাগ করো না। পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। পাপে দণ্ড দাও যত, পাপের জন্য দণ্ড যত খুশি দাও, পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত, তবু না ত্যাগীও মোড়ে। রাধারানী, তবু আমাকে ত্যাগ করো না, তবু আমাকে ত্যাগ করো না। ত্যাগ করলে কোথায় যাবো বলো? অযোগ্য দাসী, তোমারই তো বলো। কিন্তু একটা জিনিস আমি দেখেছি জানো, বলে যন্ত্রণা তোমার গভীর হবে। কেমন গভীর হবে? রাধারানীর শ্রীচরণে বলবে, হরিশ্বর নাম। হে রাধারানী, দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিও এ দাসীরে। কিন্তু রাধারানীর করুণা কতটুকু জানেন? রাধাকুণ্ডে ব্রজ বালকগুলো খুব দুষ্ট হয়, সেই পুরাতন থেকে। ভগবানের সখা তারা যেমন দুষ্ট ছিল, আজও ব্রজ বালকরা খুব দুষ্টমি করে। একটা বানরের বাচ্চাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিল, বাইরে বন্ধ করে রেখেছে, আর বানরের বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, খুব কাঁদছে, আর ব্রজ বালক বাইরে থেকে খুব মজা নিচ্ছে। কুণ্ডেশ্বরী রাধারানী রাধাকুণ্ডের ওখান থেকে সখীদের বলছেন, ওরে একজন সখী কাঁদছে রে, তাকে নিয়ে আয় আমার কাছে, তাকে নিয়ে আয়, দেখ দেখ খুব কাঁদছে, খুব কাঁদছে, আমার কাছে ছুটে আসতে চাইছে, খুব কাঁদছে, খুব কাঁদছে রে, নিয়ে আয় রে আমার কাছে, খুব কাঁদছে রে, নিয়ে আয় নিয়ে আয়। ললিতা বিশাখা তারা দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে বলছেন, আবার ফিরে এসেছেন, রাধারানীর চরণে নিবেদন করেছেন, রাধারানী ও তোমার সখী না, ও একটা বানরের বাচ্চা, ওই ব্রজ বালকেরা সেই বানরের বাচ্চাটাকে ঘরের ভেতরে আটকে রেখেছে, আর সেই ব্রজের বানরটা বলছে, আমি ঘর থেকে কি করে বাইরে বেরোবো, আমাকে বাইরে বের করে নাও, আমাকে বাইরে বের করে নাও। রাধারানী বলছেন, দেখ দেখ বাইরে বেরোতে চায়, যারা ঘর থেকে বাইরে বেরোতে চায় তাদের জন্য আমি তো অমন করে হাত দুটো দিয়ে আছি, আমারই তো সখী বল। ঘর মানে
ঘর মানে সংসার মানে কি? বলে সংসার মানে এখানে মায়া। বলে মায়ার ঘর থেকে যারা বাইরে বেরোতে চায় তাদের জন্য করুণাময়ী রাধারানী অমন ভাবে পদ্মহস্ত প্রসারণ করে দাঁড়িয়ে আছেন। আয় আমার কাছে আয় রাধারানী, তোমার এত কৃপা। একটা বানরের বাচ্চা কাঁদছে, তুমি তাকে বললে সে তোমার সখী? বলে হ্যাঁ, একে আমি সখী করে নেব রে, এত কাঁদছে, ঘর থেকে বাইরে বেরোতে চায়, তাই তাকে কৃপা করো। রূপক ধর্মী সংবাদ। আসলে সংবাদটা বলতে চাচ্ছেন, সংসারী মানুষ একবার যদি ছটফট করো, যন্ত্রণা হয়, চিৎকার করে কাঁদো, তবে কান্নাটাও দেখানো কান্না নয়। আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলেন, কাঁদতে যদি হয় দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করে মাথা ঠুকরে ঠুকরে কাঁদো, রাধারানী দেখবে, আর তুমি ছাড়া আর কাউকে দেখালে চলবে না। বলো না গো রাধে রাধে, দেখালে চলবে না, দরজাটা বন্ধ করে নাও। যখন তুমি কাঁদবে, তোমার কান্না যদি কেউ দেখে তাহলে বলে ফেলবে, খুব প্রেমিক, খুব বড় ভক্ত, দেখ 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 রাধারানীর জন্য কাঁদছে, বড় ভক্ত। বলে ফেললে তো চলবে না, তোমার অহংকার হয়ে যাবে, ও চলবে না। বলে কেমন করে কাঁদবে? বলে দরজাটা বন্ধ করো। বলে কেন? বলে দেখালে চলবে না। বলো না গো রাধে রাধে, কাঁদো, যন্ত্রণাটা অন্য কাউকে দেখিও না। সংসারে যন্ত্রণা দেখালে তোমার উপর আক্রমণ করবে, তোমার সরলতার সুযোগ নেবে, তোমাকে পেয়ে বসবে। আর যদি তোমার যন্ত্রণাটা রাধারানীকে দেখাও, রাধারানীকে দেখাবে এরকম নয়, রাধারানী তো দেখবেন। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, রাধারানী তো দেখছেন। হ্যাঁ, সিসি ক্যামেরাটা বাইরের দৃশ্যকে ধরে রাখতে পারে। চোর চুরি করছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে। তোমার মন কি বলছে, কি করছে না করছে, কোনো যন্ত্র আছে? বলে হ্যাঁ আছে, আমার রাধারানীর কাছে আছে। বলো না গো রাধে রাধে। কতটুকু যন্ত্রণা তোমার হৃদয়ে তৈরি হয়েছে তারও একটা ক্যামেরা লাগানো আছে।